জিবরাইল আমিন বলে, নবী গো, আদম নবীর কাছে গেছি, মূসা নবীর কাছে গেছি, ঈসা নবীর কাছেও গেছি, আপনি নবীর দরবারেও এসেছি। ও নবী, সমস্ত নবীর দরবারের খুশবু একরকম। ও আল্লাহর বন্ধু, আপনার দরবারে এমন খুশবু, আপনার দরবারে এমন ফয়জ করম, আপনার দরবারে এমন মজা যা আমি আর কোন নবীর দরবারে পাই নাই। সুবহানাল্লাহ। হর গুলেরা রঙ্গে বুয়ে দি গরস। হুজুর, আপনার দরবারে আসলে এমন লাগি ফিরে যেতে মন চায় না। অনেক নবীর দরবারে গেছি, আপনার দরবার ভিন্ন। হুজুর, আসলে আর যাইতে মন চায় না, কিন্তু দায়িত্বর কারণে চলে যেতে হয়। সুবহানাল্লাহ। আর জিবরাইল, তোমার যদি এমন অবস্থা হয়, উম্মতের কেমন হবে গো, আশিকদের কেমন হবে গো, গোলামদের কেমন হবে গো। গোলামে মোস্তফা যারা মদিনায় যায়, এই নিয়তে যায়, নবী গো, একেবারে বিদায় নিয়ে এসেছি, আর ফিরত পাঠায়েন না, আর বাংলাদেশে ফিরে যাব না, আর বাড়ি ফিরে যাব না। নবী গো, আপনার কদমের নিচে জান্নাতুল বাকির মাটিতেই রেখে দেন। সুবহানাল্লাহ। पैगाम सबा लाए गुलजार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से। आमीन पढ़ें ना। हर आह गए अर्श पे ये आह के किस्मत, हर आह गए अर्श पे ये आह के किस्मत, तोहफा ये मिला है मुझे दरबार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से। जोड़े पढ़ें ना आमीन। डाक दिया कौन, या रसूल अल्लाह। এই এলাকার মাটি সুন্নিয়তের জন্য উর্বর জমিন। এই জমিনে বসে এমন যদি হয় হবে না, আওয়াজ গর্জনের সাথে দিতে হবে, তবে কাউকে ভয় লাগানোর জন্য না, মদিনাওয়ালাকে জানান দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলের দল এই চকরিয়া পাড়াতেও আছে, আপনি মদিনা থেকে দয়ার নজর করেন আমাদের দিকে, ঠিক কি না কর? হুজুর বললেন, জিবরাইল, এবার বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন বলে, হুজুর, আমি জানি না নিজেও আমার বয়স কত। সুবহানাল্লাহ পড়েন। আমি জানি না আমার বয়স কত। হুজুর, ওই আকাশের বুকে ৭০,০০০ বছর পরে পরে একবার এমন একটা নূরের তারকা উদিত হইতো, আমি জিবরাইল ওই তারকারে আমার চোখ দিয়া ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহর ব্যাপারে কওমীদেরও কোনো দ্বিমত নাই, সুন্নিদেরও কোনো দ্বিমত নাই, আবার ওদিকে আহলে খবিশ কতগুলো আছে না, তাদেরও কোনো দ্বিমত নাই। সুতরাং সুবহানাল্লাহ বড় করে পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি ৭২,০০০ বার দেখেছি। হুজুর, যদি ইজাজত দেন, আমি আপনার কদমে একটা প্রশ্ন রাখতে চাই। নবী গো, বলেন না। আমি যেই তারকা আসমানের বুকে দেখেছি, যেই তারকা আসমানের বুকে উদিত হইতো, যেদিন থেকে আপনি জমিনে তাশরীফ এনেছেন, ওই দিন থেকে আমি আর ওই তারকা খুঁজে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত অনেক নবী এই দারুল বাকা, এই জমিনে এসেছেন। আসমানি কিতাব ১০৪টা, তার মধ্যে 4টি হচ্ছে উল্লেখযোগ্য, অন্যতম। আবার 103টা সমস্ত আসমানি কিতাব
এগুলার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আল কোরআন। এই কিতাবটি আল্লাহ আদম নবীকে দেন নাই, মূসা নবীকে দেন নাই, মুসলিম মিল্লাতের পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেন নাই, ঈসা রূহুল্লাহকে দেন নাই। এই কিতাবটি শ্রেষ্ঠ রেখে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর জন্য, শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। মারহাবা পড়েন। এই শ্রেষ্ঠ নবীর উপরে যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এটাও আবার একদিনে আল্লাহ পুরাপুরি তার হাবিবকে দেন নাই। এখানেও বিশেষ হিকমত। সুদীর্ঘ 23 বছর, আমার কথা বুঝবেন, উত্তর দিবেন। কয় বছর? কয় বছর? ইশতিয়াকের বলা লাগবে না, ইশতিয়াকের এগুলো মুখস্থ আছে, আমার রাকিবেরও আছে। সুদীর্ঘ 23 বছরে আল্লাহ তার হাবিবকে কোরআন দিয়েছেন। কখনো রসুল মক্কায়, জিবরিল আমিন কোরআন নিয়ে হুজুর মক্কায়, হুজুর পাক যখন মদিনায়, জিবরিল আমিন মেসেঞ্জার হয়ে হুজুরের কাছে মদিনায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য দেখবেন কোরআনের সূরাগুলা দুইটা ধারায় বিন্যস্ত, কিছু মাক্কি, কিছু মাদানী। কিছু মক্কায় অবতীর্ণ, কিছু মদিনায় অবতীর্ণ। হুজুর যখন মক্কায়, কোরআন নিয়ে জিবরাইল মক্কায়। হুজুর যখন মদিনায়, কোরআন নিয়ে জিবরাইল মদিনায়। হুজুর যেখানে, আল্লাহ বলে জিবরিল তুমি সেখানে কোরআন নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। 23 বছর, সুদীর্ঘ 23 বছরে এই কোরআনটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। কখনো 2টা আয়াত, 3টা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো 1টি আয়াত। এভাবে সময়ে সময়ে প্রেক্ষাপটে কারণে আল্লাহ নাজিল করেছেন রসুলের উপরে। প্রত্যেকটির আবার আসবাবু নুজুল আছে, শানে নুজুল আছে, যেগুলো মাদ্রাসায় পরীক্ষার সময় ছাত্রদেরকে লিখতে হয়। এ কোরআন 114 সূরা পেলাম, এ কোরআন 30টা পারা পেলাম, এ কোরআন 6666টি আয়াতে কারিমা পেলাম। মারহাবা পড়বেন না? এখন প্রশ্ন, যেই নবীর জন্য মাহফিল করছেন, রাকিব এখানে আসো, যেই নবীর জন্য মাহফিল করছেন, আমার সেই রসুলের কথা কি কোরআনে আছে না নাই জানার প্রয়োজন আছে কিনা? কারণ রসুলের কথা আছে কিনা, মিলাদুন নবীর কথা আছে কিনা, খাসায়েসে মুস্তাফার কথা আছে কিনা জানতে হবে। যদি থাকে আমরা করব, আছে বলেই তো আমরা করি, আমরা মানি। কিন্তু যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝার জন্য তাদের এলমে তুমি বারাকা দান করো। আমিন পড়েন। আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে লৌহে মাহফুজের কোরআন নবীজি রাহমাতাল লিল আলামিনের উপরে নাজিল করলেন জিবরিল আমিনের মাধ্যমে। নবী আমার যখন মক্কায়, জিবরাইল কোরআন পাক নিয়া মক্কায়, নবী যখন গারে হেরায়, জিবরাইল আমিন প্রথমবারের মতো কোরআন নিয়া ওইখানে। কোরআনের প্রথম আয়াত আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলিফ লাম মিম নুন তাসিন মিম দিয়ে শুরু করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সূচনা করেছেন ইকরা দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন ঢাকা আলিয়ায় পড়ি, প্রধান মুফাসসির ছিলেন আল্লামা আব্দুর রহমান জামি। হুজুর আমাদের একদিন প্রশ্ন করলেন, বাবা সুবহান দিয়ে শুরু করলো না, আলিফ লাম মিম দিয়ে শুরু করলো না, শুরু করলো ইকরা দিয়ে কেন?
আসলেই তো কেন? মনে একটা প্রশ্ন আসে না কি? মনে প্রশ্ন আসে কি না? কেন? ইকরা মানে পড়া, স্টাডি করা। আল্লাহ বলে, হাবিব যে কোরআন আপনাকে দিলাম সূচনা ইকরা দিয়ে করেছি, এর কারণ হচ্ছে হাবিব আপনাকে যে আমি কোরআন দিয়েছি, এ কোরআন শুধু একটি কিতাব নয়, এটি লৌহে মাহফুজের কোরআন যেটা দিয়েছে এটা কনস্টিটিউশন হবে। এটা হক বাতিল, কোন রাস্তা হক, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ, কোন পথ আলোর পথ সেটা দেখাবে, কোন পথ অন্ধকারের পথ সেটাও জানিয়ে দিবে। হাবিব আমার এই কোরআন যদি আমার বান্দারা আপনার উম্মতেরা পড়ে, আমি আল্লাহ ইকরা দিয়ে শুরু করেছি, তোমরা আমার এই কোরআনকে পড়ো, কোরআনকে স্টাডি করো, কোরআনকে গবেষণা করো। আমার কোরআন যত বেশি পড়বে আমি আল্লাহ তোমাদের মেধা জ্ঞান প্রজ্ঞা তত বেশি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পুত পবিত্র স্ত্রীগণের মাঝে অন্যতমা, যিনি বর্তমানে মদিনায় মুনাওয়ারায় জান্নাতুল বাকি শরীফে শুয়ে আছেন। গত 2 সপ্তাহ পূর্বে আমরা জিয়ারত করে এসেছি আলহামদুলিল্লাহ। আম্মা জানের কাছে একদল সাহাবী গেলেন। আম্মা জান পর্দার ভিতরে হুজরায় অবস্থান করে, আর সাহাবীদের দল বাড়ির বাহিরে অবস্থান। ও আম্মা জান, আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আপনার কাছে একটা বিষয় নিয়ে এসেছি, প্রশ্ন নিয়ে এসেছি। আপনি তো আমার নবীর রফিকায়ে হায়াত, আপনি নবীর স্ত্রী, উম্মতের মা। ও আম্মা জননী, আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে একটু খুলে খুলে বলেন না, যেন আমরা শিখতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান বলেন, ও নবীর সাহাবীরা রে, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? সাহাবায়ে কেরাম বলে, ও আম্মা জান অবশ্যই কোরআন আছে, কোরআন হৃদয়ে আছে, কোরআন বাড়িতে আছে, কোরআন মসজিদে আছে, কোরআন মাদ্রাসায় আছে। আম্মা জান বলে, ওয়া কানা খুলুকুহুল কোরআন, নবীর সম্পর্কে জানতে চাও, নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাও, আমি বলে দেই, তোমরা কি কোরআন খুলে পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? আমার রসুলের পুরা জীবন চরিত্র হলো হুবহু জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ পড়েন। রসুল খুলুকে কোরআন, রসুল সাহেবে কোরআন। মারহাবা পড়বেন না? আপনাদের মনে হয় ভালো লাগছে না। আসলে আমি উত্তর অঞ্চলের মানুষ তো, আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়তো হতে পারছি না, তবে আমি চেষ্টা করি। শুনেন, মসজিদে আমি আজকের খুতবাতেও বলেছি, একদল মানুষ ফোরকানিয়ায় যাবে, একদল মানুষ মাদ্রাসায় যাবে, আবার অপরদিকে একদল মানুষ স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। কেন যাবে? জ্ঞান আহরণ করার জন্য, ঠিক কি না? এই শ্রেণী পেশা বাদ দিয়ে আরেকটা আছে শ্রমজীবী, কর্মজীবী, ব্যবসায়ী। এমন একটা দল আছে, তাদের পক্ষে মাদ্রাসায় যাওয়া সম্ভব না, স্কুলে পড়ার সৌভাগ্য হয়নি, কলেজে যেতে পারে নাই, মাদ্রাসায় যেতে পারে নাই, ইউনিভার্সিটিতে পড়তে পারে নাই, কিন্তু তারা আগ্রহ আছে ইসলামকে জানার জন্য, রসুলকে জানার জন্য। কি করে? আগ্রহ নিয়ে জুমাবারে মসজিদে যায়, 5 ওয়াক্ত তো পড়ে, জুমাবারে স্পেশালি যায়। মিম্বরের কি খুতবা, মিম্বরের কি প্রতিধ্বনি খতিব দিচ্ছেন সেটা শুনে আমল করার জন্য। তদ্রূপ একদল মাহফিলে আসে, হুজুর কি বলছেন
সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের প্র্যাকটিক্যাল হিউম্যান লাইফে, বাস্তব জীবনে শিখে আমল করার জন্য আসলে মাহফিলগুলো এমনই হওয়া প্রয়োজন, ঠিক কি না? কিছু শিখে যেতে হবে। ওদিন কোন জায়গায় মাহফিলে গেলাম, নাম বলবো না কারণ ইউটিউবে যাবে, এটা পরে দেখলে পরে আমাকে লাল দাগ দেবে। বলে হুজুর জিলাপি করছি, মানুষ নাই, কিন্তু যখন গরু একটা এনে বেঁধে রাখছি, বিসমিল্লাহ আল্লাহ আকবার করে দিয়েছি, ডেকসি পাকাইয়া ডেক পাকাইয়া বিরিয়ানি করে ফেলেছি, মানুষের অভাবও নাই। মাহফিলে আসেন, তবাররুক নিয়ে যাবেন, বিরিয়ানি হোক আর জিলাপি হোক, কিন্তু এটা তো পেটের খোরাক হবে, রুহের একটা খোরাক আছে, রুহের খোরাকটাও নিয়ে যেতে হবে। খাবার যেমন খেতে হবে, রুহের খোরাক যা শিখবেন তা পরিবারের কাছে পৌঁছে দিতে হবে, আমলও করতে হবে, ঠিক কি না? এই চিন্তা চেতনা নিয়ে মাহফিল আয়োজনও করবেন, মাহফিলে বসবেন, মাহফিল শুনবেন, প্রয়োজনে নোট ডাউন করবেন, তবেই কিন্তু সমাজে পরিবর্তন আসবে। আজকে আমাদেরকে একদল প্রতিনিয়ত ফতোয়ার আঘাতে জর্জরিত করছেন। আমরা বেদাতি, আমরা মাজার পূজারি, আমরা এমন, আমরা তেমন, সব ঠিক আছে, মেনে নিলাম তোমাদের কথা। আপনাকে যদি কেউ ভণ্ড বলে, আমার যেটা থিওরি আমি বলছি শুনেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনাকে যদি কেউ ভণ্ড বলে তোহমত দেয়, আপনাকে যদি কেউ বলে বিরূপ মন্তব্য আপনার পিছনে করে, আপনি চোখ লাল করে তার দিকে তাকাবেন না, আপনি তার সাথে বড় গলায় গলাবাজি না করে বাসায় যান, চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আমাকে কেন এমন বলেছে, আমার চলার পথে কোথায় আমি ভুল করছি, আমি কোথায় ভুল করেছি, নিশ্চয়ই আমার আচরণে, আমার কর্মে, কর্মকাণ্ডে আমি সুযোগ করে দিয়েছি বলার জন্য। নিজে নিজের আত্মসমালোচনা আগে করবেন, সেটা যদি আইডেন্টিফাই করতে পারেন নিজের সমস্যাটাকে, মনে রাখবেন ওই সমস্যাটাকে যখন আপনি রিকভার করবেন, যে আজকে আপনাকে বেদাতি বলছে, আপনাকে ভণ্ড বলছে, আগামী দিন ওই ব্যক্তিটি এসে সালাম দিয়ে আপনার সাথে সিনার সাথে সিনা লাগাবে, বুকের সাথে বুক লাগাতে দেরি হবে না, ঠিক কিনা? এই জন্য অপরের সমালোচনা না, নিজেই নিজের সমালোচনা করবেন। মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ক্ষমা করতে শিখেন, হৃদয় প্রশান্ত হবে, জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আমরা সুন্নিরা এই মর্মে, এই থিওরিতে বিশ্বাসী, কারণ এটা আমার রাসূলুল্লাহর আদর্শ, এটা রউফুর রহিমের আদর্শ, গৌসে পাকের আদর্শ, গরিব নওয়াজের আদর্শ। যার কারণে তো তরবারি ছাড়া গরিব নওয়াজ ৯৫ লক্ষ লোককে কালেমার পতাকা তোলে আনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। আজকে জুলুসে লক্ষ লক্ষ মানুষ কেন ভাড়া করে আনছে, মাথা পিছু ৫০০ টাকা, ওয়াহেদ নাফর খামসামিয়া, হ্যাঁ, একজন ৫০০ টাকা না। আওলাদে রসুল বাংলাদেশে এসে নবী প্রেমকে জ্বালিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে। ওই প্রেমের আগুন যখন জ্বলছে, মৌমাছির মতো, চাতক পাখির নয়, হুব্বে মোস্তফা নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে ঘরে থাকে নাই, ছেলেকে নিয়ে বের হয়ে গেছে, বাবাকে নিয়ে বের হয়ে গেছে, নাতিকে নিয়ে বের হয়ে গেছে, কোথায়? চলো দয়াল নবীর জুলুসে, ঠিক কিনা? আমি নিজে ৩-৩.৫ ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থেকে এক নজর দেখার জন্য। আওলাদে রসুলকে তাজিম করা মানে রসুল করিমকে তাজিম করা, কি ঠিক কিনা? ঠিক কিনা? গৌসে পাক তিনিও সৈয়দ, গরিব নওয়াজ হাসানি হুসাইনি সৈয়দ, যার সাথে আমাদের সিলসিলা লাগা আছে। আমি বেসিক্যালি আমার কথা বলছি, আমাদের সিলসিলা লাগানো আছে। আল্লাহ যে যেই সিলসিলায় আছি সেই বারাকাত দান করুক, আমিন পড়েন। এই জন্য শায়ের বলছেন, ঈদ মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরুর হ্যায়,
ईद दीवानों की तौबा अरवी उन्नूर है পড়েন মারহাবা। আমি ওরকম গজল জানি না, বলতেও পারবো না। আমি একটা টপিকস ধরেছি, সেটা নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা বোরিং হচ্ছেন না, বিরক্ত হচ্ছেন না। বিরক্ত হচ্ছেন? তাহলে শুনেন, রেসপন্স করবেন। আলোচনায় ফিরে আসি। তাহলে 23 বছরে কোরআন নাজিল হলো, 114টি সূরা, 30টি পারা, সব ঠিক আছে। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আদম নবীর কাছে যেভাবে গিয়েছেন, মূসা নবীর কাছে গিয়েছেন, ঈসা নবীর কাছে গিয়েছেন, প্রিয় নবীজির কাছে এসেছেন। এখনো মদিনায়ে মুনাওয়ারায় একটা দরজা আছে, যেই দরজাটা হচ্ছে বাবে জিবরিল, যেই দরজা দিয়ে জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে যাওয়া আসা করিতেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজির দরবারে আল্লাহর হুকুমে, আল্লাহর ফরমান নিয়ে যাওয়া আসা করে। নবী আমার একদিন জিজ্ঞাসা করে, জিবরাইল বলো না, তুমি তো আদম নবীর দরবারে গেছো, মূসা নবীর দরবারে গেছো, মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে গেছো, নূহ নজিউল্লাহর দরবারে গেছো, ঈসা রূহুল্লাহর দরবারে গেছো। তুমি বলো আমার দরবারও এসেছো, কোন নবীর দরবার জিবরাইল রে তোমার বেশি ভালো লেগেছে? সুবহানাল্লাহ পড়েন। আপনাদের আওয়াজ যত বড় হবে আমার আলোচনা করতে তত বেশি সুবিধা হবে। জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন বলে, নবী গো, আদম নবীর কাছে গেছি, মূসা নবীর কাছে গেছি, ঈসা নবীর কাছেও গেছি, আপনি নবীর দরবারেও এসেছি। ও নবী, সমস্ত নবীর দরবারের খুশবু একরকম। ও আল্লাহর বন্ধু, আপনার দরবারে এমন খুশবু, আপনার দরবারে এমন ফয়জ করম, আপনার দরবারে এমন মজা, যা আমি আর কোন নবীর দরবারে পাই নাই। সুবহানাল্লাহ। হর গুলেরা রঙ্গে বুয়ে দিগারস। হুজুর আপনার দরবারে আসলে এমন লাগি ফিরে যেতে মন চায় না। অনেক নবীর দরবারে গেছি, আপনার দরবার ভিন্ন। হুজুর আসলে আর যাইতে মন চায় না, কিন্তু দায়িত্বর কারণে চলে যেতে হয়। সুবহানাল্লাহ। আর জিবরাইল, তোমার যদি এমন অবস্থা হয়, উম্মতের কেমন হবে গো, আশিকদের কেমন হবে গো, গোলামদের কেমন হবে গো। গোলামে মোস্তফা যারা মদিনায় যায়, এই নিয়তে যায়, নবী গো একেবারে বিদায় নিয়ে এসেছি, আর ফিরত পাঠায়েন না, আর বাংলাদেশে ফিরে যাব না, আর বাড়ি ফিরে যাব না। নবী গো, আপনার কদমের নিচে জান্নাতুল বাকির মাটিতেই রেখে দেন। সুবহানাল্লাহ। पैगाम सबा लाए गुलजार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से। आमीन पढ़ें ना। हर आह गए अर्श पे ये आह के किस्मत, हर आह गए अर्श पे ये आह के किस्मत, तोहफा ये मिला है मुझे दरबार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से। जोड़े पढ़ें ना आमीन। डाक दिया कौन, या रसूल अल्लाह। এই এলাকার মাটি সুন্নিয়তের জন্য উর্বর জমিন। এই জমিনে বসে এমন যদি হয় হবে না, আওয়াজ গর্জনের সাথে দিতে হবে। তবে কাউকে ভয় লাগানোর জন্য না, মদিনাওয়ালাকে জানান দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলের দল
এই চকরিয়া পাড়াতেও আছে। আপনি মদিনা থেকে দয়ার নজর করেন আমাদের দিকে, ঠিক কি না কর? হুজুর বললেন, জিবরাইল এবার বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন বলে, হুজুর আমি জানি না নিজেও আমার বয়স কত। সুবহানাল্লাহ পড়েন। আমি জানি না আমার বয়স কত হুজুর। ওই আকাশের বুকে ৭০,০০০ বছর পরে পরে একবার এমন একটা নূরের তারকা উদিত হইতো, আমি জিবরাইল ওই তারকারে আমার চোখ দিয়া ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহর ব্যাপারে কওমীদেরও কোনো দ্বিমত নাই, সুন্নিদেরও কোনো দ্বিমত নাই, আবার ওদিকে আহলে খবিশ কতগুলো আছে না, তাদেরও কোনো দ্বিমত নাই। সুতরাং সুবহানাল্লাহ বড় করে পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি ৭২,০০০ বার দেখেছি। হুজুর যদি ইজাজত দেন আমি আপনার কদমে একটা প্রশ্ন রাখতে চাই। নবী গো বলেন না, আমি যেই তারকা আসমানের বুকে দেখেছি, যেই তারকা আসমানের বুকে উদিত হইতো, যেদিন থেকে আপনি জমিনে তাশরীফ এনেছেন ওই দিন থেকে আমি আর ওই তারকা খুঁজে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। হুজুর হাসলেন। হাসি কয় প্রকার আমরা জানি? জানি না। হাহা হিহি হো হো করে হাসেন, হাসিটাও ইবাদত যদি নবীজির সুন্নাহর মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনার হাঁটাটা ইবাদত যদি নবীজির সুন্নাহ অনুযায়ী হয়ে যায়। আপনার ঘুমটা ইবাদত যদি নবীজির সুন্নাহ অনুযায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ঘুমানোর সময় এভাবে ঘুমায়, ডানে ঘুমায় বামে ঘুমায় না, উজু করবেন। কি করবেন? উজু করবেন। উজু করে ডান কাত হয়ে হাতটা এই কানের নিচে দিয়ে ঘুমাবেন। এগুলো একটু তাকওয়া পরহেজগারির কথা। একটা হলো তাকওয়া আর একটা হলো ফতোয়া, দুইটা দুই জিনিস। এটা তাকওয়া পরহেজগারির কথা বলছি। ওযু করে এভাবে শুবেন, দুরুদ পাক পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহ যদি দয়া করে পবিত্র রূহে আনোয়ার হতে পারে, হুজুর গৌসে পাক হতে পারে, গরিব নওয়াজ হতে পারে, হাসনাইনে করিপাইন হতে পারে, আকা মাওলা তাজদারে মদিনা দিদার স্বপ্নে আপনাকে করে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন হাসি হাসবেন, তাবাসসুম মুচকি হাসি, যে হাসিতে শব্দ হবে না। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আমার হাসলেন। জিবরাইল বলে, হুজুর আপনার নূরের চেহারায় খুশির ঝলক দেখেছি। হুজুর আজকে যদি উত্তর যতক্ষণ দিবেন না আমি আপনার চৌকাঠ থেকে ফিরে যাব না। সুবহানাল্লাহ পড়েন। হুজুর যতক্ষণ উত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত আমি জিবরাইল এই দরবার থেকে যাব না। সুবহানাল্লাহ পড়েন। হুজুর বলে, জিবরাইল যেই তারকা আসমানের বুকে দেখেছো আমি রাসূল দুনিয়ার জমিনে আসার পরে দেখো নাই। জিবরাইল রে বুঝলি না রে বুঝলি না, চিনলি না রে চিনলি না। ও জিবরাইল আমি রাসূল দুনিয়ার জমিনে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় সৈয়দা তাহেরা উম্মি আমিনার কোল আলো করে পৃথিবীর জমিনে আসার পূর্বে আমার নূরে নূরে মুহাম্মাদি আমার আল্লাহ ওই আসমানের বুকে উদিত করে দিত। সুবহানাল্লাহ পড়েন। যেই নূরে মুহাম্মাদি ছিল আরশ আজিমের পাশে, নবী আদমের রূহ যখন ফুৎকার দিলেন আমার আল্লাহ, রূহটা ছিল বড় জগতে। যখন এই রূহ এই দেহে প্রবেশ করেছে
অন্ধকারে ছুটাছুটি করে বাবা আদম চক্ষু খুললেন। আদম নবী চক্ষু খোলার সাথে সাথে দেখলেন আমার আল্লাহর আরশে আজিমের পাশে একটা নূরের খুঁটি ঝলমল করে। সুবহানাল্লাহ পড়েন। কালেমা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কোন? আদম নবী জান্নাত থেকে পৃথিবীতে এখনো সেই জাবাল রহমতের পাহাড় আছে যেখানে বাবা আদমের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। আদম নবী 350 বছর কাদার পরে ডাক দিলেন রব্বানা যালামনা, তো বহু পড়েছি। আদম নবী ডাক দিলেন আল্লাহ ও আমার মওলা, তোমার বন্ধু আল্লাহ তোমার নামের সাথে যার নাম, ওই পবিত্র নাম মুবারক রুসিলায়, জাতে পাকে মুস্তাফার রুসিলায় আমি আদমের ডাক তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়ে। আদম এতদিন ডেকেছো, আজকে তুমি আমার এমন একজন বন্ধুর নাম ধরে, এমন একজন বন্ধু জাতে পাকে মুস্তাফার ইজ্জতের ওসিলায় ডাক দিয়েছো, আমি আল্লাহ সাড়া না দিয়ে তো পারি না। আদম তুমি জানলা কেমনে? মওলা যখন আমার শরীরে রূহ ফুৎকার দিয়েছেন আর আমি যখন 2 চোখ খুলেছি, খোলার সাথে সাথে ওই নূরের খুঁটি দেখেছি আর এই পবিত্র নাম দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল ওই তারকার আসমানে প্রয়োজন নাই, ওই নূরে মুহাম্মাদি আদম নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী বাই রোটেশন বাই ওয়ে আসতে আসতে যখন আমার আব্বা খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকে ছিল, আমার আব্বা জান খাজা আব্দুল্লাহ থেকে আমার আম্মা সৈয়দা তাহেরা উম্মি আমিনার রেহমে এসেছে, সেখান থেকে আমি রসুল এসেছি। আমি ওই নূরে মুহাম্মাদি জিবরাইল তোমার সামনে ওই তারকা আসমানে খুঁজে লাভ নাই, ওই তারকা জমিনে খুঁজে লাভ নাই, ওই তারকা নূরে মুহাম্মাদি আমি রসুল তোমার সামনে দাঁড়িয়ে আছি। আরো জোরে পড়েন। আল্লাহর কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার পড়েন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমরা শুধু সুন্নিরা নবীকে নূর বলি না। সপ্তাহখানেক পূর্বে যখন গরিব নওয়াজের দরবারে গিয়েছি, আমি দেওবন্দ সফর করেছি, নাদওয়াতুল উলামায় গিয়েছি, কিতাব নিয়েছি। মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের নশরুদ্দীপ মূল কিতাব প্রথম অধ্যায়ের সূচনা তিনি নূর দিয়ে করেছেন। যদিও আজকে অনেকে নূর বললে আমাদেরকে বেদাতি। শেখুল হাদিস উস্তাজুল উলামা শামসুল উলামা আল্লামা আজিজুল হক রহিমাহুল বারি ওনার বুখারী শরীফের বাংলা অনুবাদের ৫ম খণ্ড সিরাত সংকলনে উনি লিখেছেন ৩৮ পৃষ্ঠার শেষে ৩৯ পৃষ্ঠার শুরুতে কদ জাআকুম মিনাল্লাহি নূর। তিনি লিখছেন আলোচ্য আয়াতে কারিমায় যেই নূরের আলোচনা করা হয়েছে ওই নূর আর অন্য কিছু নয়, ওই নূর হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কি বলা যাবে না মারহাবা? কওমি অঙ্গনের বড় আলেম মাওলানা মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক বললে ফতোয়া আসে না, আমরা বললে আমাদের কি বেদাতি বলেন?
বলতে পারেন বেদাতি, তারপরও আমরা খুশি, কারণ আমরা নূরের নবীকে মানি, ঠিক কি না? বলতে পারেন বেদাতি, আমরা নবীকে ভালোবাসি, এই জন্য জুলুস করি, জুলুসে যাই, ঠিক কি না? তোমার আমারে আপন হবে, তোমার আমারে আপন হবে, তোমার আমারে আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, ঠিক কি না? চলবে? খারাপ লাগতেছে? মানে আমি আপনাদের অবস্থা দেখছি ঝিমিয়ে যাচ্ছেন, এই জন্য মাঝে মাঝে আমাকে একটু টাচ করতে হচ্ছে। তোমার আমারে আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। বলেন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে? আমার বাবা যতটুকু হায়াত পেয়েছেন আল্লাহ আরো বাড়িয়ে দিক, আমিন পড়েন। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি আমি এতটুকু হায়াত পাবো না, আমি পাবো না। হুজুর কেন, এটা জিজ্ঞাসা করিয়েন না। দাদার কাঁধে নাতির খাটিয়া উঠে, বাবার কাঁধে সন্তানের খাটিয়া উঠে, আছে না নাই? চলে যাব, কিন্তু কালামটা থেকে যাবে। আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার না, সবাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি কতই করেছি, যাবারে কালে এখন আমি একা যাইতেছি, ঠিক কি না? টাকা পয়সা গাড়ি বাড়ি কতই করেছি, জাগার কালে এখন আমি একা যাইতেছি। আমার মরণে কালে সঙ্গের সাথী কেউ তো হবে না, আমার মরণে কালে সঙ্গের সাথী কেউ তো হবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, ঠিক কি না? শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমারে আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীকে দেখার লাগি মন করে আনচান, ওই নবীকে পাওয়ার লাগি মন করে আনচান, ডাইনে বামে মাটি আমার। রোজায়ে পাকের হাজিরি, রোজায়ে পাকের জিয়ারত আল্লাহ তুমি আমাদের নসিব করো, আমিন পড়ো। এটা আসলে অনেক বড় ব্যাপার। খাজা তুতিয়ে হিন্দ, আমি যদি ভুল না করি, হযরত আমির খুশু তিনি তার কালামে বলেছেন, আলে নজরকে কাবায়ে আজম। অনেকে বুঝবেন, কেউ না বুঝলে আমার এই মুরব্বী আমার বাবা বুঝবে। আলে নজর কে কাবায়ে আজম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা পড়েন। এই আলে নজর আমার আপনার কাছে নাই রে বাবা। আলে নজর ছিল ইমাম হাশেমির কাছে, ছিল ইমাম আমিনে মিল্লাতের কাছে, ছিল ইমাম শেরে বাংলার কাছে। ওই চোখ দিয়ে দেখেছেন আর লিখেছেন, ধনের জন্য গরিবুল্লাহর কাছে যাও, অসুস্থতার জন্য মহসিনের কাছে যাও, বিদ্যার জন্য মিসকিনের কাছে যাও। সুবহানাল্লাহ পড়েন। ওই নজর দিয়ে শেরে বাংলা দেখেছেন তো বলেছেন, আমারা যখন রাখবা কবর এত উঁচু করবা, আমার রসুল আসলে আমি যেন দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন না, জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন প্রশ্ন করলেন, নবী আমার উত্তর দিয়ে দিলেন, আসমানে কেন ওই নূর খুঁজো? ওই নূর নূরে মুহাম্মাদি, আমি রসুল তোমার সামনে। খাজা আব্দুল্লাহ নবীজির আব্বাজান। কেউ যদি মনের মধ্যে ধারণা রাখেন নবীজির আব্বা নবীজির আম্মা একত্ববাদী বিশ্বাসী ছিল কি না, আমি বলবো ইমান থাকবে না। ইমানের বাড়ি মদিনা, ইমান বলবে আমি গেলাম সোনার মদিনা। ঠিক কি না? রসুলের আব্বা জান্নাতি, রসুলের আম্মা আমিনা জান্নাতি, রসুলের দুধমা হালিমা সাদিয়া জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ এই কথার উপরে আমাদের রাখো, আমিন পড়ে। হুজুরের আব্বা খাজা আব্দুল্লাহ, যে কোনো একটা কারণে ওনার কবর শরীফকে খোলার প্রয়োজন হয়েছিল। যখন ওনার কবরকে খুঁড়া হয়েছে, ওনার পবিত্র দেহ মোবারক যেমন রাখা ছিল তেমনই ছিল, আর খুশবু বাতাসে ছড়িয়ে পড়ছিল। সুবহানাল্লাহ পড়ে। কেন, কোথায়, এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, সব কথা এখানে বলা যাবে না। হুজুরের আম্মা আবাহায় আছেন। আমি একবার গিয়েছি জিয়ারতের জন্য, যেহেতু 2017 থেকে আমার যাওয়ার সুযোগ হচ্ছে, একবারই শুধু গিয়েছি, এখন যেতে দেয় না। যেই ড্রাইভার নিয়ে যাবে তার আকামাটা নিয়ে নিবে, লাইসেন্স নিয়ে নিবে। আগে পাকিস্তানিরা লুকায় লুকায় নিয়ে যেত, এখন টোটালি যাওয়া যায় না। আমরা গিয়েছিলাম রাতের 2:30 কি 3টা, অনেক লুকায় লুকায়, এখন যাওয়া যায় না। আর হুজুরের দুধমা উম্মি হালিমাতুস সাদিয়া, উনি আছেন জান্নাতুল বকি শরীফে একদম কর্নারে, বাউন্ডারি দেয়ালের পাশে। আপনি জানেন কেমনে, আমি কেমনে জানি? আমি যখন মদিনায় মুনাওয়ারায় জিয়ারতের সুযোগ হয়েছিল, পাকিস্তানের 200 বছরের প্রাচীন দরবারে মাহারা শরীফ এর পীর সাহেব কেবলা হযরত পীর মুস্তফা ফারুক গুল বাদশাহ সাহেব, এই মাহারা শরীফের সাথে শ্রীকুট শরীফের একটা মোহাব্বতের সম্পর্ক আছে সাজরা শরীফের দিক থেকে। কিভাবে শুনেন। রসুলে পাক মওলায়ে কায়নাত হয়ে এই সিলসিলার সাজরা আসতে আসতে পীরে কাঙ্গাল পর্যন্ত এসছে। সেখান থেকে একটা ধারা শ্রীকুটের দিকে গেছে, সেখান থেকে একটা ধারা মহরা শরীফের দিকে গেছে। সেই মোহাব্বত নিয়েই আমি কত কিছুদিন আগে আমার হুজুর পীরে বাঙ্গাল সাবের শাহ কেবলা মদ্দাজিলুল আলীর কাছে সাক্ষাৎ করতে যখন গিয়েছি, মহরা শরীফের নিসবতে শ্রীকুট শরীফের আওলাদে রসুল বড় মোহাব্বত করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। সব কথা বলা যায় না, বলা যাবেও না। যাই হোক, কিছু কথা শ্রেণীকক্ষের, কিছু কথা ময়দানের, কিছু কথা নিজের জন্য। হুজুর যখন গেলেন আমি উনার সাথে জিয়ারতের সুযোগ হয়েছে। তিনি আমাকে একটা চার্ট দিয়েছিলেন, ওই চার্টের মধ্যে উর্দুতে সব লেখা আছে। হুজুর আমাকে বললেন, বদরি ইয়ে রাখো, কাম আয়েগা। আসলেই কাজে এসছে। হুজুর কোথা থেকে পেয়েছেন আমি জানি না, আল্লাহর ওলি দিয়েছেন, আমি রেখেছি। এবং রওজায়ে রসুলের সামনে সিলসিলায়ে নকশবন্দিয়ার দয়াও তিনি করেছেন। যাই হোক, এটা অ্যাডভার্টাইজিং এর বিষয় না। বাবা চিন্তা কি জানেন, কবরের উপরে তো 40 দিন বাতি জ্বলবে। এমন আমল করেন যে আমলের দরুন কলবের অন্ধকার দূর হবে। কবরের উপরে শুধু নয়, কবরের ভিতরেও নূরের বাতি জ্বলবে। এই আমল করতে হবে। আমি অমুক, আমি তমুক, আমি ফলেনা, আমি দোসনা, আমি গৌসে আলম, আমি কুতুবে জামান, সব বাদ।
এমন এলম শিক্ষা করেন, শরীয়তের সাথে তাসাউফের জ্ঞান অর্জন করেন, তাসাউফের আমল করেন, যে আমলের দ্বারা আপনার কবরের উপরে 40 দিন বাতি জ্বলাতে বন্ধ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে নূরের বাতি জ্বলবে। আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে যে লতিফায়ে কালব বন্ধ হয়ে আছে, আল্লাহর ওলিদের দামান ধরেন, আল্লাহই আল্লাহর জিকিরের বাড়ি দিতে দিতে যখন এই কলবে নড়াচড়া করবে, নড়াচড়া করবে, নড়াচড়া করবে, আয়না আসেনি, আয়না দেখছেন? আয়নার দিকে তাকাইলে নিজের ছবি দেখা যায়, ঠিক কি না? কলবকে যদি পরিষ্কার করতে পারেন, আমি বলছি কলবকে যদি, কলবকে যদি পরিষ্কার করতে পারেন, গুনাহ থেকে বিরত রেখে কলবে যদি আল্লাহই আল্লাহর জিকির, আল্লাহর প্রিয় বান্দাদের দামান ধরে তরিকত ওজিফার মাধ্যমে জারি করতে পারেন, আয়নায় যদি চেহারা দেখা যায়, যেই কলব পরিষ্কার হয়েছে ওই কলবে জাতে পাকে মুস্তাফা দেখা যাবে। সন্দেহ লাগলে হুজুর কেবলা যখন আসবে জিজ্ঞাসা করবেন যে নীলফামারীর বক্তা কি বলল, আমি জেনে বলছি। আয়নায় যদি সামান্য চেহারা দেখা যায়, কলব যদি পরিষ্কার হয়, কলবের আয়নায় জাতে পাকে মুস্তাফাও দেখা যায়। সেই যোগ্যতা অর্জন করতে হবে, যারা করেছে তাদের পিছনে থাকতে হবে। এই জন্যই তরিকতের প্রয়োজন, তরিকতের দরকার, তাসাউফের দরকার। তরিকত কি বলে জানেন? আমি যদি বলি একবারে হাত তুলে বলবেন এই মাহফিলে নবী আছে না নাই? সবাই বলবেন আছে। তো নামাজ যখন পড়বেন, মাওলায়ে কায়নাত বলছে সমস্ত তরিকতের সিলসিলা যার সিনা মোবারক হয়ে, মাওলায়ে কায়নাত, মাওলায়ে মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতে খৈবার, হুজুর মাওলা আলী, হুজুর মাওলা আলী, হুজুর মাওলা আলী, তিনি বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে এমন ভাবে দাঁড়াও তুমি তোমার মাওলাকে দেখছো। হুজুর আমি তো মাওলাকে দেখার শক্তি আমার নাই, যদি তুমি তোমার মাওলাকে দেখতে না পারো এমন ধারণা অন্তরে রাখো তোমার মাওলা তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়ে। ঠিক একইভাবে তাসাউফ বলছে তুমি যখন তোমার নবীর মিলাদ করবে, তুমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবে, তুমি যখন নারায়ে রিসালাতের নারা দিবে, তুমি এই অনুভূতি রাখো হয়তো তোমার সেই চোখের ক্ষমতা নাই নবীকে দেখার, কিন্তু এই ধারণা রাখো মদিনার কামলিওয়ালা তোমাকে দেখছে। সুবহানাল্লাহ পড়বেন না? মদিনার কামলিওয়ালা তোমাকে দেখছে, মদিনার কামলিওয়ালা তোমাকে দেখছে, মদিনার তাজেদার তোমাকে দেখছে, মদিনার রউফুর রহিম তোমাকে দেখছে। মারহাবা পড়েন। আল্লাহ আমাদের কলবে আল্লাহি আল্লাহর জিকির তোমার দয়ায়, তোমার মায়ায়, মাওলায়ে কায়নাতের সাদকায় জারি করে দাও। আমিন পড়েন। অনেকের মৃত্যু আইসিইউতে হয়, লাইফ সাপোর্ট, মুখে পাইপ, এখানে তার, এখানে তার, পায়ের মধ্যে তার, মাথার মধ্যে মেশিন, বলে লাইফ সাপোর্ট, যাওয়া যাবে না। নিঃশ্বাস চলে চলে না, চোখ খুলে না, হাত নড়ায় না, পা নড়ায় না, লাইফ সাপোর্ট। একটু পরে বলে ক্লিনিক্যালি ডেথ, একটু পরে বলে মারা গেছে। বাবা তরিকতের সাথে লেগে থাকেন, তরিকতের ওজিফাগুলা মহাব্বত নিয়ে যে যেই পীরের হাতে হাত রেখেছেন, যে যেই সিলসিলায় আছেন, হক সিলসিলা ধরেন, তরিকতের ওজিফা আমল করেন। যেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, চোখ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, হাত তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে, আপনি আইসিইউতে থাকেন কোনো সমস্যা নাই, আপনি লাইফ সাপোর্টের আপনাকে রাখো কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। আমি বলছি কারণ কি জানেন? আপনার কলবে যদি আল্লাহি আল্লাহর জিকির জারি করাতে পারেন, সেটাই আপনাকে কাজ দিবে। যখন মালাকুল মউত আসবে, কালেমা নিয়ে আপনি দুনিয়া থেকে যাবেন। এগুলা অনেকের বুঝে আসবে না, কিন্তু আমার এই মুরব্বী বর্ষিয়ান আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, এরকম মুরব্বী যারা আছে তরিকতে, তাদের ঠিকই টনক নড়ছে, তাদের ঠিকই টনক নড়ছে। এখানে অনেক রহমতের ফেরেশতা আছে, যারা আছে দেখে আল্লাহ তোমার হাবিবের মেহফিলে বসে বলছি, মদিনার তাজদারের সাথে আমাদের সিনার সাথে তুমি কানেকশন করে দাও। আমিন পড়েন। খাজা আব্দুল্লাহ রসুলের আব্বাজান, তিনি যখন আরবের অলিগলি দিয়ে হাঁটতেন, নূরে মোহাম্মদী
ললাট মোবারকে পেশানিতে থাকার কারণে, কপালে জাতে পাকে মুস্তফার নূর চমকানোর কারণে প্রচন্ড রোদে হাঁটার পরেও আসমানের কিছু মেঘমালা ওনাকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন হাঁটতেন, আরবের এক মহিলা ওনাকে বেশি বিরক্ত করতেন। কেন করতেন জানেন? বারবার ওনাকে বিবাহের প্রস্তাব দিতেন, বিবাহের প্রস্তাব দিতেন, বিবাহের প্রস্তাব দিতেন। নবীজির আব্বাজানকে নিয়ে বলছি, হুঁশিয়ার, বানানো কথা নয়, দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাবে। কিছুদিন পরে রসুলে পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহর সাথে সৈয়দা তাহেরা উম্মি আমেনার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, পরক্ষণে তিনি খাজা আব্দুল্লাহ মক্কার অলিগলি দিয়ে হাঁটতেছেন। ওই মহিলা খাজা আব্দুল্লাহর সামনে তাকে বলছে, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে হবে। খাজা আব্দুল্লাহ দৃষ্টি অবনমিত নিচের দিকে। আমি তোমাকে বা আমি আপনাকে এতদিন বিরক্ত করেছি কেন জানেন? আপনার কপালে নূরে মুহাম্মদীর যে ঝলক দেখেছি, ওই নূরে মুহাম্মদীর প্রতি পাগল পারা হয়ে আমি আপনাকে বিরক্ত করেছি। আমার মনে হয় আপনার নিকাহ হয়ে গেছে, আর ওই নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ বলেন, হ্যাঁ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এই নূরে মুহাম্মদী যখন খাজা আব্দুল্লাহর কাছে ছিল, তখন এক কুদরতের খেলা খাজা আব্দুল্লাহর সাথে হয়েছে। এই নূরে মুহাম্মদী যখন উম্মি আমেনার কাছে চলে আসলো, মা আমিনা বলে, সেদিন থেকে আমার সাথে এমন এমন বিরল বিরল ঘটনা শুরু হলো। আমি শুয়ে আছি, হঠাৎ অন্ধকার ঘর আলো করে আমার শরীর থেকে একটা আলো বের হয়ে একদম আসমান পর্যন্ত যে দিক বেদিক এমন ভাবে ছড়িয়ে পড়লো, আমাকে কেউ যেন ঘরের কোণ থেকে আওয়াজ দিয়ে বলছে, আমেনা তুমি ভাগ্যবান, তোমার রেহমে, তোমার গর্বে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িনের শুভ আগমন হবে। মা আমেনা যখন কুয়ার পাড়ে যাইতেন, এগুলো আমার কথা না, সব শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী কোট করে এসেছেন, রেখেছেন। আমি জিয়ারত করে এসেছি গত কয়েকদিন পূর্বে, যার মাজার শরীফের উপরে লেখা বাবুল হাদিস। এখন তো বুখারীর দাওয়াত সবাই পড়তেছে, পারলেও পড়ে, না পারলেও পড়ে। মোহাব্বত নিয়ে কয়জন পড়ে? শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন হাদিসে পাকের দরজ দিতেন, ওনার চোখ দিয়ে পানি পড়তো, পানি ঝরতে। হুজুর কাঁদেন কেন? বলে, আমি যখন কলা রাসূলুল্লাহ পড়ি, আমি যখন হাদিস শরীফ পড়ি, আমার মনে হয় তাজদারে মওলার সামনে আমি আছি, আমার তাজদারে মদিনার কথা আমার মনে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বে ইশকে নবী জিসনে লিয়া দরস বুখারি, আতে হে বুখার উনকো না আতে হে বুখারি। এটা আপনাদের জন্য না, উলামায়ে কেরামের জন্য। তাক শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী কাঁদতেন যে আমি যখন কলা রাসূলুল্লাহ পড়ি, আমি তো হিন্দুস্তানে না, আমি মদিনায় পাকের সামনে থাকি। সুবহানাল্লাহ পড়েন। এই রোগের রোগী ছিলেন ইমাম মালিক, যার কারণে জীবনে একবার গেছেন মক্কায়, আর পুরা সময়টা কাটিয়েছেন মদিনার নবীর চৌকাঠে। সুবহানাল্লাহ পড়বেন না? এই রোগের রোগী ছিলেন আমার বাংলার আলেমকুল শিরোমণি ইমাম শেরে বাংলা। কেউ একজন বলছেন, আল্লামা আজিজুল হক ইমাম শেরে বাংলার কলবে রসুল করিম রউফুর রহিম বসা, যেই জন্য ইমাম শেরে বাংলা বলেছে, মাই তো বিমারে নবী হুঁ। সুবহানাল্লাহ পড়েন। কে বলছে আমি বলবো না, সব কথা বলা যাবেও না। থাক, হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলে উনি হয়তো কানে কানে বলবেন। এই জন্য নবীর মাহফিলও আদবের সাথে বসা। আমি রসুলকে দেখছি না, কিন্তু রসুল আমাকে দেখছেন, ঠিক কিনা? খুশবু লাগিয়ে বসা, মোহাব্বত নিয়ে আসা, উজুর সাথে বসা, মনকে মদিনার দিকে রাখা, এত সহজ না বাবা। মোহাব্বত দিয়ে আল্লাহ এবং রসুলকে কিনা যায়, টাকা দিয়ে নয়। মোহাব্বত দিয়ে গৌসে পাককে পাওয়া যায়, গরিব নওয়াজকেও পাওয়া যায়। মোহাব্বত দিয়ে খাজায়ে চৌরবিকেও পাওয়া যায়, টাকা দিয়ে নয়। কথা কোন ঠিক কিনা? মোহাব্বত, 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 ভালোবাসা।
এটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে রাত জেগে জেগে একজন আরেকজনকে মেসেজ করে যে ওই ভালোবাসা নয়, এটা মদিনা আর কামলিওয়ালার ভালোবাসা। আমরা সুন্নিরা নবী নবী কেন করি? কারণ সুন্নিদের হৃদয়ে এমন একটা সফটওয়্যার ইনস্টল হয়েছে, যেই সফটওয়্যার চালু হওয়ার সাথে সাথেই হুব্বে মুস্তাফার খুশবু ছড়ায়। আমরা খুশবু পাই আর মদিনা মদিনা করি, ঠিক কি না? তাদের মাহফিলে হামদ একবার, নাতখানি বারবার, তো করবে না কেন? ফতোয়া আমাকে দিও না, ফতোয়া দিলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দাও। কেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, পৃথিবীর মানুষ শুনো। কি শুনবো? তুমি জিকির করো আল্লাহ আল্লাহ আল্লাহ, দুইটা ঠোঁট লাগে না, বারবার পৃথক হয়ে যায়, ঠিক কি না? কিন্তু যখন তুমি পড়বে মিম হা মিম দাল মুহাম্মদ, তোমার দুই ঠোঁট লেগে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আল্লাহ পাওয়ার জন্য রসুল লাগে। শেখ দেহলভী তিনি এটাই বলছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন, খানায়ে কাবা, তোমাকে তো সবাই তাওয়াফ করার জন্য যায়। ও কাবা, তোমার মিজাবে রহমতটা কেন ঝুঁকে আছে? মিজাবে রহমত উত্তর দিকে। কোন দিকে? মদিনায়ে মুনাওয়ারা রওজার পানে। রওজার পানে কেন? যে আমি কাবা, তোমরা তাওয়াফ করার জন্য আসো, ঠিক আছে, কিন্তু আমি কাবার তো একটা কাবা আছে, সেটা তো মক্কায় নাই। সেটা 420 কিলোমিটার দূরে মক্কা থেকে, যেই জায়গার নাম মদিনা, মদিনায়ে মুনাওয়ারা, রওজায়ে রসুল, ওই রওজায়ে পাক হচ্ছে, ওই মদিনায়ে পাক হচ্ছে আমি কাবার কাবা। সুবহানাল্লাহ পড়ুন। আম্মা জান উম্মি আমেনা গৃহস্থলীর কাজের জন্য পানি আনার জন্য যাইতেন, কুয়ার পাশে দাঁড়াতে দেরি, কুয়ার পানি বালতি ফেলে রশি দিয়ে উঠাতে হতো না, কুয়ার পানি নিজেই নিজেই উপরের দিকে উঠে পড়তে থাকতো বেবে। সুবহানাল্লাহ। আম্মা জান চলাফেরা করতেন, খুশবু বের হতো। নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিব, যিনি শুয়ে আছেন মক্কার দূরে জান্নাতুল মুআল্লা মাকবারায়। জান্নাতুল মুআল্লা মাকবারায় দুইটা অংশ আছে। একটা হচ্ছে মাকবারাতু খাস, যেখানে কোনো দাফন হয় না, ও জায়গার মধ্যে রয়েছে মা খাদিজাতুল কুবরা, সেখানে রয়েছেন নবীজির সাহেবজাদা, সেখানে রয়েছেন নবীজির দাদা যান, সেখানে রয়েছেন নবীজির চাচা যান। মারহাবা পড়েন। আমি আমার জীবনে 17 সাল থেকে যতবারে গিয়েছি, করোনার সময় ছাড়া, একবার কিছু সময়ের জন্য আম্মা জান মা খাদিজাতুল কুবরার মাজার যেখানে রয়েছে ওই অংশে কিছু যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বাস করবেন, যারা হাজিরা গিয়েছে, গ্লাস দিয়ে পুরাটা ঢাকা, এখনো গ্লাসের ফাঁক দিয়া নাকটা লাগালে, শ্বাস নিলে মা খাদিজার কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে খুশবু বের হয়। ওই খুশবু নাকে লাগে, চিৎকার দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ও মা খাদিজা, কেন? মা খাদিজা বলবে, আমি আমার জীবন যৌবন সম্পদ তাজদারে মদিনার কদমে কোরবান করেছি, আমার আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। মা খাদিজার যখন ওয়াফাত হয়েছে, ওই সময় শরীয়তে মুহাম্মদীতে জানাজার বিধান আসে নাই, কিন্তু মা খাদিজার দাফন রসুলের জুব্বায়ে মোবারকা দিয়ে হয়েছে। এটা আর এক কথা, যাক সেদিকে যাচ্ছি না। এত ভালোবাসতেন রসুল মা খাদিজাকে, অন্যান্য বিবিদের সামনেও মা খাদিজার কথা বারবার স্মরণ করতেন, কাঁদতেন। আল্লাহ আম্মা জানের ওসিলায় তাজদারে মদিনার মোহাব্বত আমাদের সিনায় দান করো, আমিন পড়েন। মক্কার মানুষেরা অভিযোগ করল, হুজুরের দাদা জান খাজা আব্দুল মুত্তালিব, যার কাছে খানায়ে কাবার চাবি সংরক্ষিত ছিল, এখনো যার কবর ওই জান্নাতুল মুআল্লা মাকবারার একদম শেষ কোণে একটা বড়ই গাছ আছে। আমি যদি ভুল না করি, ওই বড়ই গাছের নিচে দুইটা কবর, ডান দিকে খাজা আবি তালিব
আর তার পাশের এটা খাজা আব্দুল মুত্তালিব। আমার ভাইয়ারা বন্ধুরা রে, নালিশ নিয়ে আসলো, ও আব্দুল মুত্তালিব তুমি জানো না মক্কার বিধবা মহিলারা খুশবু লাগাতে পারে না, কিন্তু তোমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী আমেনা, তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সে তো বিধবা হয়ে গেছে, কিন্তু সে এখনো কেন খুশবু লাগিয়ে মক্কার অলিগলিতে চলাফেরা করে। খাজা আব্দুল মুত্তালিব কথাগুলো শুনলেন, মনটাকে নরম করে ফেললেন। আমার ছেলেও নাই, আমার পুত্রবধূ এমনি তার হৃদয়টা জর্জরিত, আবার তারে কি বলবো। তিনি বললেন নবীজির দাদিজানকে। নবীজির দাদিজান বলে, ও স্বামী শুনেন না, যখন আমেনা গোসলখানা থেকে গোসল করে বের হয়ে যায়, আমি যখন গোসলখানায় যাই পুরা গোসলখানাটা যেন খুশবুতে মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আমেনার কাছে দুইজন গেলেন, নবীজির দাদিজান, নবীজির আম্মা আমেনাকে বুকের মধ্যে লাগাইলেন, বললেন মা আমারে, যদি কিছু মনে না করো তোমার কাছে জানতে চাই, তুমি কি খুশবু ব্যবহার করনি? কারণ তুমি যখন ঘরে একটা খুশবু পাই, তুমি যখন রাস্তায় পথ চলো খুশবু পায়, তুমি যখন গোসলখানায় ঢুকো খুশবু পাই। মা আমেনা বলে আম্মা আমি কোনো খুশবু লাগাই নাই, আমি কোনো আতর লাগাই নাই, কিন্তু যেই দিন আপনার সন্তান আব্দুল্লাহর সাথে আমার নিকাহ হয়েছে, ও আম্মা আমার গর্ভে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি নিজের মাঝেই নিজে পরিবর্তন অনুভব করি। রাতের বেলায় পুরা ঘর খুশবু হয়ে যায়, কখনো আলোকিত হয়ে যায়, কখনো নূরের ঝলক দেখি, আবার কখনো কানে শুনতে পাই আমেনা ডরাইস না, আমেনা ভয় পায় না, তোমার গর্বে ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবী আছে। আর জোরে পড়েন। जब की सरकार तशरीफ लाने लगे, पढ़बो पढ़बो, जब की सरकार तशरीफ लाने लगे, और गिल्मा खुशियाँ मनाने लगे, हर तरफ नूर सल्ले अला हो गए, ए खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जश्न आमदे रसूल, अरे मोहब्बते जश्न आमदे रसूल, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, जश्न आमदे रसूल, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जश्न आमदे रसूल, बीबी आमिना के फूल। আপনারা যেভাবে হুজুরকে দেখার জন্য, হুজুরের মূল্যবান নুরানি নসিহাত শোনার জন্য, ওনার সাথে মুনাজাতে মকবুলে আমিন বলার জন্য অপেক্ষায়, আমি অপেক্ষায়। এই আলোচনা ওয়াজ এগুলো সব বাহানা। আল্লাহ যেমন তার হাবিবকে মহাব্বত করে এত কিছু সাজিয়েছেন, আমরা সেই হাবিবকে পাওয়ার জন্য মিলাদুন্নবী করেছি, মিলাদুন্নবীর মাহফিল করেছি। এই আল্লাহর ওলির পবিত্র জবানের কথা শোনার জন্য আমরাও অপেক্ষমান রয়েছি, আছি। কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা কথা বলবেন, আমি কথা গুছিয়ে নিচ্ছি। মা আমিনা বলে আমি তো খুশবু লাগাই নেই, কিন্তু যখন থেকে আমার এই সন্তান আমার গর্ভে এসছে তখন থেকে আমার শরীর থেকে খুশবুই খুশবু বের হয়েছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই খুশবু ধরেছিলেন, ধরা পড়েছিল যার কলবের রাডারে, তিনি হচ্ছেন হুজুর আলা হযরত
আজিমুল বরকত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, মারহাবা পড়েন। হুজুর আলা হযরত একদিন পালকিতে করে যাচ্ছেন সফরে। কিসে করে? পালকিতে। কিসে করে? তৎকালীন সময়ে যেটা ছিল। কিছু দূর যাওয়ার পর উনি বললেন, ঠেরো ঠেরো। পালকি নামানো হলো, তিনি পালকি থেকে নামলেন। হুজুর আলা হযরত নামার পরে বলছেন, তুমমে সে কন আওলাদ রসুল হ্যায়? সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মধ্য থেকে কে আওলাদ রসুল আছো? আমি তো তোমাদের কারুক মধ্য থেকে ওই নবীর পবিত্র জাসদ মুবারকের পবিত্র খুশবু পাচ্ছি। তোমাদের মাঝে কে আওলাদ রসুল আছো আমাকে বলো। আওলাদ রসুলকে রেখে আমি ইমাম রেজা, আহমদ রেজা পালকিতে বসে থাকতে পারি না। তোমাদের মাঝে কে আওলাদ রসুল আছো আমাকে বলো, আমাকে পরিচয় দাও, কারণ আমি তো মদিনার নবীর খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ। আলা হযরত লিখেছিলেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। জোরে কোন মারহাবা। আলা হযরত কে? যেই আলা হযরত ডান হাতে শানে রিসালাতের উপরে কিতাব লিখে গেছেন, আর বাম হাত দিয়ে গুস্তাকে রাসূলদেরকে চোখে আঙ্গুল দিয়ে জবাব দিয়ে গেছেন। মারহাবা পড়েন। এই দরবারে আলা হযরত, হুজুর আলা হযরতকে তো আমরা সরাসরি পাইনি, ওনার কিতাব পেয়েছি, ওনার আকীদাত পেয়েছি। তো যিনি আলা হযরতের দরবারের খুশবু পেয়েছেন, যিনি আলা হযরতের দরবারের নিয়ামত পেয়েছেন, এমন একজন ব্যক্তিকে আমরা আজকে এখানে পেয়েছি। ঠিক কি না? জোরে কোন আল্লাহ হুজুরের হায়াতে অফুরন্ত বারাকা দান করুক, আমিন। আল্লাহ হুজুরের ওসিলায়, হুজুরের ওসিলায়, ওনার আব্বাজান কেবলা হুজুর আমিনে মিল্লাতের ওসিলায় তরিকতের ফয়জ ও বরকত আমাদের কলবে জারি করে দিন, আমিন পড়েন। আমি আর কথা বাড়াচ্ছি না, হুজুর কেবলা কথা বলবেন, মূল্যবান নসিহত রাখবেন, আমরা হুজুরের কথা শুনবো, হুজুরের সাথে মুনাজাতে আমিন বলবো ইনশাআল্লাহ। রব্বে কারিম যদি দয়া করেন আবার দেখা হবে কোনো না কোনো সময়, আল্লাহ যদি তৌফিক দান করে। শেষ কথা বলবো হুজুর কেবলাকে পাশে নিয়ে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজটা গুরুত্ব দিয়ে পড়বেন, 5 ওয়াক্ত নামাজটা গুরুত্ব দিয়ে পড়বেন। সাথে সাথে তরিকতে যারা নাম লিখিয়েছেন, তরিকতের সবক, তরিকতের ওজিফা বেশি আমল করবেন। বর্তমান ফিতনা ফেসাদের যুগে জামানায় এই ফিতনা থেকে যদি বাঁচতে চান, 5 ওয়াক্ত নামাজের পরে শরীয়তের সাথে সাথে তরিকতের চর্চা করা ফরজ হয়ে গেছে, তরিকতের চর্চা করা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নিজে একা দরবারে যাবেন না, নাতিকে হাত ধরে নিয়ে যাবেন, সন্তানকে হাত ধরে নিয়ে যাবেন, কারণ আপনি কয়দিন বাঁচবেন আপনি জানেন? আপনি তো কবরে চলে যাবেন, কিন্তু এই নিয়ামতের আলো, এই ফয়জ ও করম আপনি যেমন পেয়ে ধন্য হয়েছেন, আপনার আকীদাত শুদ্ধ হয়েছে, আপনার সন্তানও যেন ওই আকীদার উপরে থাকে। না হলে কিন্তু বাবা আপনাকে যে কবরে রেখে আসবে আর ফিরে ওই কবরস্থানের দিকে যাবেও না, ফাতেহা দোয়া খতম মোনাজাত করবেও না। কিন্তু যদি এই লাইনের, এই রেলগাড়িতে তুলে দিতে পারেন, এই তরিকতের লাইনের সবক ধরাইয়া দিতে পারেন, সেও যেমন দামি হবে, আপনিও তেমন কবরে বসে বসে সেই সওয়াব আপনার কবরে যাবে। ঠিক কি না? আয়না দিয়ে যদি চেহারা যেমন দেখা যায়, আয়না দিয়ে, আবার বলছি শেষ কথা, আয়নার দিকে তাকালে যেমন চেহারা দেখা যায়, আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করার পরে, বায়াত নেওয়ার পরে, তরিকতের ওজিফা আমল করার পরে কলবের ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে, ওই কলবের আয়নায় জাতে পাকে মুস্তাফা দেখা যাবে। যারা দেখেছেন, তাদেরকে যারা দেখেছেন বলছে মৌতের বিছানায় ছটফট করতেছিল, কিন্তু শেষ নিঃশ্বাস যাওয়ার আগে কালেমা পড়ে গেছে। কেন জানেন? কলেমা মুখে এমনি আসবে না সাকরাতের সময়, যখন কলব থেকে আল্লাহি আল্লাহর বাড়ি জবান পর্যন্ত আসবে, জবান দিয়ে অকপটে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হবে। মুহাম্মদ ইয়া মুহাম্মদ कहते कहते दम मेरा निकले, मुहम्मद या मुहम्मद कहते कहते दम मेरा निकले। আমি দেখেছি বিদায় বলছি, হুজুর কেবলার আব্বা জানের একজন মুহিব্বিন আমার সাথে এই বছরের আগের বছর হজে ছিলেন, মৌলানা আবু তাহের রহমতুল্লাহ আলাই, সাতকানিয়া খাগরিয়ার, যিনি হুজুর আমিনে মিল্লাতকে ভক্তি শ্রদ্ধা মহাব্বত করিতেন। মুস্তাশফা নূরে
মুরিদ ছিলেন মুস্তাশফা নূরে। যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, আমি ছিলাম ওনাকে যখন সাথে নিয়ে। আরেকটা রেফারেন্স দেই, এই জোহরাকার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর গাজী তিনি ছিলেন। যখন ওনাকে মুস্তাশফা নূর মক্কায় নিয়ে যাচ্ছি, উনি বলতেছে আমাকে হাসপাতালে নেওয়ার দরকার নাই। আমরা যখন নিয়ে যাচ্ছি, ইমার্জেন্সিতে যখন ঢুকানো হয়েছে, 2-4 জন ডাক্তার মাথার কাছে পায়ের কাছে ডানে বামে নার্স সিস্টার আছে। উনি দেখলাম শর্টফট করতেছেন, দূর থেকে দাঁড়াই দেখি উনি ইয়া নবী সালামু আলাইকা বলে বলে শরীরটা ঝাঁকি দিয়ে আস্তে করে নিস্তেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। মুর্শিদ যেমন মুরিদও তেমন। এই জন্য বলছি বাবা, এটা অ্যাডভার্টাইজিং এর জন্য বলছি না, গরম করার জন্য মার্কেট বলছি না, ওয়াল্লাহি বলছি আল্লাহ তোমার কুদরতের 2 আঙ্গুলের মাঝখানে আমাদের কলব, আমার কলব। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, তরিকতের আমলটা বেশি বেশি গুরুত্ব দিয়ে করেন। শেষ রাত্রে কিছু সময়ের জন্য ঘুমকে ছেড়ে দেন, তাহাজ্জুদ পড়েন, চোখটা বন্ধ করে জিকির করেন, তরিকতের ওজিফা আদায় করেন। 1 দিন ডাকবেন, 2 দিন ডাকবেন, 3 দিন ডাকবেন। একটা সময় মদিনার তাজেদার কামলিওয়ালা বলবে, পাগলা এই রাতের ঘুমকে ছেড়ে দিয়ে আমি রসুলের মোহাব্বতে আমাকে ডাকছো। ও পাগলা, আমি ডাক দিলাম তোমাকে, তুমি মদিনায় আসো। জোরে পড়েন না। আমি আল্লাহ আমাকে এ পর্যন্ত যে 16 বার নিয়েছে, ওয়াল্লাহি বলছি 1টা টাকা আমার খরচ হয় নাই, আমার মদিনার কামলিওয়ালা ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে সৌদি এমবেসি ভিসা দিতে পারে না, ভিসা লাগাইতে পারে মদিনার রসুল। মদিনার রসুল যার ব্যাপারে কবুল করেছেন, আমার আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওদিন আজমির শরীফে যাওয়ার সময় একজন আফসোস করে বলছে, কতবার ট্রাই করলাম ভিসা রিজেক্ট। আমি বললাম মনকে শান্ত করেন, গরিব নওয়াজের দিকে একটু মোতাওয়াজ্জা হন, গরিব নওয়াজ যদি কবুল করে ভিসা হবে। হুজুর এটা কি ধরনের কথা বললেন? আমি বললাম আমি কি বলেছি আপনার একটু বুঝার প্রয়োজন আছে। কারণ আল্লাহ কোরআনে যেমন বলেছে হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াজ জাহির হুয়াল বাতিন, এটা সবাই বুঝবেন না। হুজুর কেবলার দর্শে বুঝলে, বসলে পরে বুঝবেন এটা কোন দিকে নিসবত করে আল্লাহ বলেছে। আল্লাহ কি আল্লাহর দিকে বলেছে না রসুলে পাকের দিকে বলেছে? জাতে পাকে মুস্তফার দিকে ইঙ্গিত করে বলেছে। এই আতায়ে রসুলের দরবার যেখানে গেলে মদিনার খুশবু পাওয়া যায়। আতায়ে রসুল কবুল করলে যেমন আজমিরে যাওয়া যায়, মদিনার তাজেদার কবুল করলে মদিনায় মুনাওয়ারাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কোন এক আশেক বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ খিচলে বুলালে কবুল ফরমালে। নবী গো আপনি আমাদেরকে এই তরিকতের উসিলায়, আল্লাহ এই তরিকতে যত মুরব্বিগণ আছেন আপনি পর্যন্ত মাওলায়ে কায়নাত হয়ে সমস্ত মাশায়েখদের উসিলায় আমাদের কলবে আপনার মুহাব্বতের ফয়েজ দান করেন। ইয়া রাসূলুল্লাহ মদিনায় পাকের জন্য মুসাফির হিসাবে আমাদেরকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।